ওয়েলকাম বন্ধুরা, আমাদের এডুকেশন চ্যানেল অনুসরণে তোমাদের স্বাগত। আমরা সুবিদ দাস স্যারের রিজনিং বইয়ের যে সমাধান সিরিজটা নিয়ে এসেছি আজ অ্যালফাবেট সিরিজের পার্ট 5। চলো কোশ্চেনে চলে যাই। দেখো প্রথমে কি আছে, দাঁড়া আমি পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই, নাহলে বোঝা যাবে না। ওকে, প্রথমে দেখো 8PT 12WL 18EE, তারপরে ব্ল্যাক, তারপরে 36XT। তাহলে প্রথমে আমরা লেটার নাম্বার সিরিজটা ডিকোড করি। কি আছে, 8, 8 থেকে 12, 18, তারপরে গ্যাপ, তারপরে 36। ওকে, এবার দেখো এখান থেকে এটুকু ডিফারেন্স কত, ডিফারেন্স 4। এখান থেকে 12 থেকে 18 ডিফারেন্স কত, 6। আচ্ছা, এর ডিফারেন্স তাহলে এই 2 করে বেড়ে থাকে, দেখো 2 করে যদি বেড়ে থাকে তাহলে যদি 8 করি আমরা আমরা ধরে নিচ্ছি 8, তাহলে হবে 26। তাহলে নেক্সট কত হওয়া উচিত, 2 করে যদি বাড়লে 10। তাহলে দেখো মিলে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে এটা ডিফারেন্স 10, তাহলে এখানটায় কত হবে 26, 26। আচ্ছা, এই ধরনের রিজনিং করতে গেলে তোমরা সবার আগে খেয়াল করে নেবে যে অপশানটা কি কি আছে। ওকে, একবার অপশানের দিকে চোখ বুলিয়ে নেবে। যদি দেখো যে তোমার দেখো 26 বেরিয়ে গেছে, 26 বেরোনোর পরে দেখো এখানে দেখো NY, NX আর MX, তাহলে দেখো তোমার যদি নাম্বারের পরে কোনোভাবে আসে তাহলে কিন্তু তোমাদের পরে আর কিছু করতে হবে না, তাই না? সেটা তুমি অপশনটা দেখেই কিন্তু তারপরে করবে। তাহলে আমরা প্রথমে টাকা বের করার চেষ্টা করি, যদি আসে তো, না আসলে আসবে। দেখো পি থেকে ডাব্লিউ, ঠিক আছে, প্লাস হয়েছে, পি থেকে ডাব্লিউ, পি 16, ডাব্লিউ 23, তাহলে 7। ডাব্লিউ থেকে কত বলেছিলাম, বলেছিলাম যে 26-এর সাথে প্লেস ভ্যালু যোগ করলে ওর একটা নাম্বার পাবে 31। একবার রোটেশন করে নিলে সেকেন্ড সার্কেলে বা সেকেন্ড পাকে এর কিন্তু ভ্যালু আমরা 31 বলতেই পারি, আর নর্মালের ভ্যালু কত, 5। তাহলে 23 থেকে গেছে 31, তাহলে কত বেরিয়েছে, বেড়েছে 8। তাহলে প্রথমে বাড়লো 7, প্রথমে বাড়লো 7, পি থেকে ডাব্লিউ, তারপরে গেল ই, ই তাহলে হলো 8। তাহলে এখানে ডিফারেন্স কত, এটুকু ডিফারেন্স 8। আচ্ছা, থেকে গেছে এবার, তাহলে হিসাব মতো 7, 8, 9, 10 এরকম হওয়া উচিত, তাই না? এরকম হওয়া উচিত, নাহলে কি হতো 7, 7, 7, 8, 8, 8, 9, 9 একই রকম নাম্বার থাকতো। কিন্তু এখানে থেকে 7-এর পরে 8 হয়েছে, তার মানে এক ঘর বেড়েছে। এখানে হতেই পারে যে 8-এর পরে 10 হতে পারে, কিন্তু সেটা আমরা দেখব। দিয়ে আমরা 9 ধরে নিই, যদি 9 ধরি তাহলে হবে n, 9 ধরি তাহলে হবে n। তাহলে কোনোভাবে আসছে না, কারণ রিপিট তো হচ্ছে না, তাই 9 ধরলে হবে n। আর 9-এর পরে যদি 10 ধরি তাহলে n হচ্ছে 14, তাহলে হবে x। দেখো লাস্ট পরেরটাই x আছে, তাহলে এখানেও 7, 8, 9, 10 এই সিরিজটা ফলো করেছে, তাহলে এখানে n হবে। তাহলে এখানে n হবে, তাহলে প্রথম কি ছিল, প্রথম বেরিয়েছিল 26, তারপরে বেরোলো n, তারপরে বেরোলো n। তাহলে আমাদের আলটিমেটলি দুটো করতেই হচ্ছে, দুটো করতেই হচ্ছে। তাহলে পরেরটা দেখি, দেখো টি থেকে এল, টি 20, এল 12, তাহলে 8 ঘর। এল থেকে এল 5, আর সরি এল 12, ই 5, তাহলে 7 ঘর। তাহলে এবার 6 ঘর যদি হয় তাহলে ওয়াই চলে যাব। 6 ঘর হলে কি বলছি 31 তাহলে 6 মাইনাস করলে 25, 6 মাইনাস করলে কত পাবো 25, আর 25 মানে কত, ওয়াই, 25 মানে ওয়াই। তাহলে আমাদের অপশান কি হচ্ছে, অপশান সিটা কারেক্ট হচ্ছে। তাহলে অপশান সিটা কারেক্ট হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো GT3 IR9, তাহলে জি থেকে আই, দেখো 7 থেকে 9 2 ঘর, 9 থেকে 13 4 ঘর, 13 থেকে আবার দেখো 15 2 ঘর, 15 থেকে 19 4 ঘর, তাহলে আবার 2 ঘর। তাহলে একবার 2, একবার 4, একবার 2, একবার 4, একবার 2, তাহলে এবার কি হওয়া উচিত, এবার 4 হওয়া উচিত, এবার 4 হওয়া উচিত। কিন্তু 4 তো আর কিছু নেই, তাহলে আমাদের এবার 2 নেব। তাহলে 2 হলে দেখো 4 তো আর কিছু নেই এখানে, তাহলে এটা এখান থেকে 2 হবে। দেখো এখান থেকে জি থেকে I2, আই থেকে M4, এম থেকে O2, ও থেকে S4, এস থেকে তাহলে 2 হবে। 2 হলে এস থেকে 2 হলে হয় ইউ, কি হয় ইউ। ওকে, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে দেখো নাম্বার দেখো 792, 729, 727, 726। তাহলে আমরা যদি নাম্বারটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কিছু করা লাগবে না, আর কিছু করা লাগবে না। আর তোমার যদি ডাইরেক্ট নাম্বারটাও বের করতে
তাহলে কিন্তু তোমাদের আর কিছু করা লাগতো না। দেখো এখানটায় তাহলে 3, 9, 27, 81, 243। খুব ভালো করে খেয়াল করে দেখো, 3 সাথে 9 এসছে কিভাবে, ইন্টু 3 করে। 9 থেকে 27 এসছে, 9কে ইন্টু 3 করেছে। আবার দেখো ইন্টু সিরিজ, ইন্টু 3 করে সিরিজটা এগিয়েছে। 81কে ইন্টু 3 করলে 243 হয়, আর 243কে যদি ইন্টু 3 করো তাহলে 729 হবে। কি হবে, 729 অপশানে আছে, আছে। তাহলে অপশানে আছে 729, কোথায় আছে, কোন অপশানে, অপশান দেখো বি, অপশান বিতে আছে 729, অপশান বিতে আছে দেখো 729, দেখছো, অপশান বিতে আমরা পেয়ে গেলাম 729। তাহলে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। তাহলে ইউ আর শেষে 729, এই হলো আমাদের তাহলে অ্যান্সার, আনসার বি। ওকে, তাহলে তোমরা যখনই সিরিজ করবে সবসময় তোমরা একবার অপশানের দিকে চোখ বুলিয়ে নেবে এবং খুঁজবে যে কোনটা করলে তোমাদের অতি সহজে অল্প স্টেপ করে অ্যান্সারটা বের করে ফেলা যাবে। ওকে চলো, এখানেও দেখো, এখানে দেখো 17, 18, 17, 17, দেখো একবার যদি 18 বেরিয়ে যায় তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। কিন্তু খুব সম্ভবত 18 দেখবা খুব অল্পই বেরোয়। দেখো এ একটা পেয়ার আছে আর এ একটা পেয়ার আছে, এই দুটো দেখো একটু আনকমন, নাম্বারটা নাম্বারটা একটু আনকমন, এখানে 17 আছে, এখানে 18, এখানে 71, এখানে 70। তাহলে এই দুটো নাও হতে পারে, এই দুটো নাও হতে পারে। ওকে, দেখো এই দুটোর মধ্যেই অ্যান্সার হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে এই কোশ্চেনগুলো কখন সেট হয়, যখন দেখো কোশ্চেন টাফ হয়, বলে না কোশ্চেন টাফ হচ্ছে, লেন্দি হচ্ছে, তখন কি করে, তখন তোমাকে এই যে অড যে অপশনগুলো থাকবে, যেগুলো একবারে অ্যান্সার বেরিয়ে যাওয়ার চান্স থাকবে বা একটা স্টেপ করে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে, সেগুলো কম থাকবে, সেগুলো কম থাকবে, তোমাকে দুটো তিনটে স্টেপ করে অ্যান্সার বের করতে হতে পারে। সেইগুলো হচ্ছে তোমার লেন্দি প্রসেস, বা তখনই মনে হয় বা সবাই বলে যে কোশ্চেন টাফ হচ্ছে। আর না হলে যখন একটা স্টেপে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে তখন বলবে কোশ্চেন সোজা হচ্ছে। আলটিমেটলি কোশ্চেন একই থাকে, তোমার অপশানগুলোই এমনভাবে দেয় যে তোমাকে দুটো স্টেপ বা তিনটে স্টেপ করে তোমাকে অ্যান্সার বের করতে হচ্ছে, এই অনুযায়ী কোশ্চেন সহজ বা কঠিন হয়। দেখো 100 থেকে 98 কত কমেছে, 2 কমেছে। 98 থেকে 94 কত কমেছে, 4 কমেছে। 94 থেকে 86 কত কমেছে, 8 কমেছে। কত কমেছে, 8 কমেছে। দেখো 2, 4, 8, তাহলে এবার কি হওয়া উচিত, 16 হওয়া উচিত নয়? এবার কি 16 হওয়া উচিত নয়? কারণ যে ডিফারেন্স, যে ডিফারেন্স সেটা দেখো ডবল হতে হতে যাচ্ছে, ডবল হতে হতে ডিফারেন্সটা ডবল হতে হতে যাচ্ছে। তাহলে 86 থেকে 16 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 70, আমরা পাবো 70, আমরা পাবো 70। ওকে, লাস্টের নাম্বারটা দেখি, লাস্টের নাম্বারটা দেখি, যদি আমাদের 18 বেরিয়ে যায় তো অ্যান্সার হয়ে গেল, আর 17 বেরোলে আমাদের মাঝখানটা করতেই হবে। তাহলে 1, 2, তাহলে 1 ডিফারেন্স, 1, 2 থেকে 5 3 ডিফারেন্স, 5 থেকে 10 5 ডিফারেন্স। দেখো 1, 3, 5 এগুলো কি সংখ্যা, এগুলো বেজোড় সংখ্যা, এগুলো কি সংখ্যা, এগুলো বেজোড় সংখ্যা। তাহলে 5-এর পরে কি থাকবে, 7, 5-এর পরে কি থাকবে, 7। তাহলে 17, 10 আর 7 কত হয়, 17, তাহলে 17। দেখো এই দুটো কিন্তু অপশান কিন্তু আমাদের অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল, এখানে কিন্তু অ্যান্সারটা নেই, যেহেতু অড ছিল অ্যান্সারটা নেই। ওকে, যদি সোজা হতো তাহলে এর মধ্যেই অ্যান্সারটা বেরিয়ে যেত। তাহলে আমাদের দুটো প্রসেস করার পরেও আমাদের তিনটে প্রসেস বের করতে হচ্ছে, তিনটে বের করতে হচ্ছে যদি নাম্বার থেকে করি। এবার দেখো তোমরা যখন দেখলে 70 আছে, তখন দেখো এখানে এক্স দেখো দুটো ঘরে আছে, একটা ঘরে ওয়াই আছে। তোমরা যদি এটা করতে সেক্ষেত্রেও তোমাদের অ্যান্সার বেরিয়ে যাওয়ার চান্স থাকতো। তাহলে তোমরা যখনই এই লেটার সিরিজ, নাম্বার সিরিজ করবে, তোমরা অপশানটাকে ফলো করে তোমরা সেই অনুযায়ী সেইটাকে টার্গেট করবে। ওকে, তাহলে তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে। দেখো তারপরে এল থেকে জি, এল থেকে জি -5, জি থেকে সি -4, সি থেকে জেড -3, তাহলে জেড থেকে কি হবে, -2 করতে হবে, তাহলে হবে এক্স, তাহলে এক্স, তাহলে 70x 17, 70x 17, এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে তিনটে স্টেপে আমাদের কিন্তু এটা বের করতে হলো। ওকে চলো, তাহলে অপশান সি তোমাদের কারেক্ট অ্যান্সার, 70x 17। চলো তারপরে এবার দেখো 2 থেকে 4। ওকে, 2 থেকে 4, দেখো প্রথমে সব কটাই 24, সব কটা 24, সরি 240, 240, 240 আর 245। যদি কোনোভাবে আমাদের 245 বেরিয়ে যায়
তাহলে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। কিন্তু এখানে খেয়াল করে দেখো 2 4 12 48 সবকটাই জোড় সংখ্যা, সবকটাই জোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা আসার কোনো চান্স নেই, এখানে চান্সই নেই, তাহলে এটা আমরা করবো না। আচ্ছা পরেরটা দেখি, দেখো 19 23 29 37 কি পাচ্ছি, 19 23 29 37, তাই না? দেখো এই সংখ্যাগুলো কি, 19 23 29 37 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো কি সংখ্যা, এগুলো হলো মৌলিক সংখ্যা, এগুলো মৌলিক, এগুলো মৌলিক সংখ্যা বা কি বলে প্রাইম নাম্বার, প্রাইম প্রাইম নাম্বার, কারণ এগুলো একমাত্র এক এবং এই নাম্বারটা ছাড়া, এক এবং সেই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে এগুলো বিভাজ্য নয়, তাই এগুলো মৌলিক সংখ্যা। তাহলে 37-এর পরে নেক্সট মৌলিক সংখ্যা কোনটা, 37-এর পরে নেক্সট মৌলিক সংখ্যা কোনটা, দেখো নেক্সট মৌলিক সংখ্যা হচ্ছে 37-এর পরে 41। ওকে 41, কিন্তু অপশানে কোনো 41 নেই, অপশানে কোনো 41 কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এইটা ভুল দেখে যাচ্ছিলাম। তাহলে আমরা একটু নর্মালভাবে ভেবে দেখি, 19 থেকে 23 4 ঘর, 23 থেকে 29 6 ঘর, 29 থেকে 37 8 ঘর, 37 থেকে তাহলে 10 ঘর করি, কত পেলাম 47, কত পেলাম 47। তাহলে এই একটা কনসেপ্ট যেটা তোমাদের বললাম যে মৌলিক সংখ্যা, এটাও কিন্তু থাকে, প্রাইম নাম্বারও কিন্তু সেখানে থাকে। ওকে, তাহলে আমরা অ্যান্সার কি পেলাম 47। দেখো 47 কিন্তু অপশানে আছে। এখন যদি অপশান এরকম হতো যে 41ও আছে আবার 47ও আছে, দেখা গেলো এখানে 39 না করে, এখানে 38 না করে, এখানে আছে 41, তখন তাহলে তোমরা কি করতে, তখন তোমাকে অবভিয়াসলি এই মাঝখানের যে আছে এই লেটারটা, সেটা কিন্তু তোমাদের বের করতে হতো, তখন তোমাদের বের করতে হতো। এখন তখন কিন্তু দুটোতেই কিউ থাকতো না। ওকে, সেই মতোই কোশ্চেন সেট করতো। ওকে চলো নেক্সট কোশ্চেন। এখনকার পরীক্ষার ট্রেন্ডই ওরকম, হ্যাঁ এখন কিন্তু পরীক্ষায় এরকম লেন্দি 2টো স্টেপ 3টে স্টেপে অ্যান্সার বের করতে হচ্ছে, এরকমই কিন্তু রিজনিং আসছে। ওকে দেখো 2 থেকে 5 কত হলো 3 ঘর, 5 থেকে সরি বন্ধুরা একটুখানি গলাটা খুসখুস করে উঠলো। দেখো 2 থেকে 5 3 ঘর, 5 থেকে 11 6 ঘর, 11 থেকে 23 কত ঘর 12 ঘর, তাহলে 3 6 12 কি হচ্ছে, ডিফারেন্সগুলো ডবল হচ্ছে, ডিফারেন্সগুলো ডবল হচ্ছে, তাহলে 12 থেকে কত হবে 24, 12 থেকে 24-এ গেলে কি পাবো, আমরা পাবো 47। তাহলে 24-এর সঙ্গে 23 যদি যোগ করি ডিফারেন্সটা, তাহলে ডিফারেন্স যোগ করার পরে আমাদের নেক্সট যে নাম্বারটা আসবে কত হবে 47, আমাদের নাম্বারটা পাবো 47। দেখো এম থেকে কে, দেখো -2, কে থেকে এইচ -4, এম থেকে কে -2, এটুকু হচ্ছে -2, কে থেকে এইচ কত হয়েছে -4। আশা করি তোমরা এগুলো এখন অনায়াসে করতে পারছো, তাই না, অনায়াসে করতে পারছো। সরি, কে থেকে এইচ -3, কারণ কে হচ্ছে আর, আর এটা হলো -4, তাহলে এবার -5 হবে, তাহলে -5 হলে কি হবে ডি, দেখো ডি এর ভ্যালু কত 4, আর কি বলেছি ওর নর্মাল 26-এর সঙ্গে যোগ করে একটা নাম্বার পাবে, যে নাম্বারটা হলো ওর একটা রোটেশন মানে সেকেন্ড রোটেশনের ওর প্লেস ভ্যালু। ওকে, সেকেন্ড রোটেশনের প্লেস ভ্যালু। এবার দেখো তোমরা এখান থেকে যদি 5 বিয়োগ করো তোমরা পাবে 25, কি হবে 25, তাহলে 25 কার ভ্যালু ওয়াই এর ভ্যালু, তাহলে 47-এর পরে কি হবে ওয়াই হবে, 47-এর পরে কি হবে ওয়াই হবে। তাহলে এই যে কনসেপ্টটা তোমাদের আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি। ওকে, তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা দেখবে আর অসুবিধা হবে না। তাহলে হলো ওয়াই, তাহলে লাস্টের নাম্বারটা আমরা বের করি, লাস্টের নাম্বারটা বের করি, তাহলে 5 থেকে 9, 5 থেকে 9 4 ঘর, 9 থেকে, তাহলে 5 থেকে 9 4 ঘর, 9 থেকে 17 কত ঘর গেছে, 9 থেকে 17 8 ঘর, 17 থেকে 33 তাহলে 16 ঘর, তাহলে এবার 32 হবে, 32 হবে নেক্সট ডিফারেন্স। কেন 32 হবে, কারণ দেখো ডিফারেন্সগুলো ডবল হতে থাকছে, তাহলে 32 হলে 32 আর 33 হয় 65, কি হয় 65 65, তাহলে 47 ওয়াই 65 কোন অপশনে আছে, অপশন নম্বর বি, অপশন নম্বর বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে বন্ধুরা, দেখো বন্ধুরা পরের কোশ্চেনটা দেখো, দেখো সি 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 থেকে ই +2, ই থেকে জি +2, জি থেকে আই +2,
আই থেকে তাহলে +2 করলে কি হবে, কে হবে, আই থেকে +2 করলে কি হবে, কে হবে। দেখো অপশান একবারে কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি, কিন্তু তবুও আমরা দেখে নেব। ই থেকে এইচ 3, তাহলে এটা 2 করে এগিয়েছিল আগেরটা, এটা নিশ্চয়ই দেখো এটা 3 করে এগোচ্ছে, এটা 3 করে এগোচ্ছে, তাহলে এন থেকে 3 করলে কত হবে, এন হচ্ছে 14, 3 করলে হবে 17, মানে কিউ। ওকে, কে কিউ। তাহলে দেখো আমরা কিন্তু এটা অ্যান্সার কিন্তু আগেই পেয়ে গেছিলাম, তবু আমরা করছি 2 থেকে 5 3 ঘর, 5 থেকে 12 ঘর, 7 ঘর, আবার 12 থেকে 27। আচ্ছা ভালো করে দেখো নাম্বার সিরিজটা একবার দেখে নাও, নাম্বার সিরিজটা একবার দেখে নাও। দেখো 2 থেকে 5 3 ঘর, 5 থেকে 12 ক ঘর, 7 ঘর, 12 থেকে 27 ক ঘর, 15 ঘর, কয় ঘর, 15 ঘর। আচ্ছা দেখো এটা তো সিঙ্গেল ডিফারেন্স হলো, দেখো ডবল ডিফারেন্স যদি আমরা বের করি, এই ডিফারেন্সিয়াল ডিফারেন্স যদি বের করি, দেখো 4 ঘর বের করে, দেখো 4 8, তাহলে এবার কত হওয়া উচিত, এবার হওয়া উচিত 16, এবার হওয়া উচিত কত, 16, 16 সাথে এটা যোগ করতে হবে, তাহলে হবে 31। তাহলে এবার নেক্সট ডিফারেন্স কত হওয়া উচিত, 31। তাহলে নেক্সট নাম্বার কি হওয়া উচিত, তাহলে 31 যদি ডিফারেন্স হয় এর সাথে ওটা, তাহলে নাম্বারটা হওয়া উচিত 58, নাম্বারটা কত হওয়া উচিত 58। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা নাম্বারটা বের করেছি, এটাকে বলা হয় ডবল ডিফারেন্স। ওকে, এটাকে বলা হয় ডবল ডিফারেন্স মেথড। এই যে মেথডটা দেখো, প্রথমে ডিফারেন্স বের করলাম, আবার ডিফারেন্সের ডিফারেন্স বের করলাম, আবার ডিফারেন্সের ডিফারেন্স বের করলাম। যদি এখানেও বুঝতে না পারতো তাহলে আরেকটা করতে তোমরা। ওকে, সেটা ট্রিপল ডিফারেন্স হয়ে যেত। আর ম্যাক্সিমাম নাম্বার সিরিজের যেগুলো যোগ বিয়োগে থাকে সেগুলো ট্রিপল ডিফারেন্স করলে তোমার নাম্বারের উত্তর আসবেই আসবে। চলো নেক্সট। দেখো বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমার যারা বন্ধুরা আছে যারা রেলের গ্রুপ ডি বা অন্যান্য এনটিপিসি বা অন্যান্য যে গ্রুপ ডি রাজ্য সরকারের, তাছাড়া পুলিশ, এসএসসি এইসব পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছে বা প্রস্তুতি নিতে চায়, তাদের এগুলো হেল্প হবে। হ্যাঁ, একটু লাইক করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কমেন্ট করো। দেখো তারপরে এবার আমরা চলে এসেছি কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের বিগত বছর পরীক্ষায় এসে গেছে। দেখো কেমন তার লেভেল ছিল। দেখো বি থেকে ই 3, 3 থেকে জি 2, আবার দেখো 3, তাহলে একবার হলো 3, একবার হলো 2, আবার হলো 3, তাহলে এবার 2 হওয়া উচিত না, এবার কি 2 হওয়া উচিত তো, তাহলে 2 3 2 3 2 এই সিরিজ যাচ্ছে, তাহলে 2 হলে জে থেকে 2 হলে কি হবে, এল, কি হবে এল। তাহলে আমাদের একবারে দেখো অ্যান্সার কিন্তু বেরিয়ে চলে আসলো, একবারে অ্যান্সার কিন্তু বেরিয়ে চলে আসলো, তাই না। এইবার নাম্বার দেখো, নাম্বার শেষে দেখে নিই একবার। দেখো ও 0 থেকে 3, 3 ঘর বেরিয়েছে, তারপরে 6, তারপরে 9, তাহলে 3 6 9 এইভাবে নাম্বার সিরিজটা গেছে। তারপরে কি হওয়া উচিত, তারপরে হওয়া উচিত 18, সরি 3 6 9, তাহলে 12 হওয়া উচিত, 12 হওয়া উচিত। তাহলে 18-এর সঙ্গে 12 যোগ করলে কত পাবো, 30 পাবো। কত পাবো, 30। তাহলে বুঝতে পারলে যে এল 30 যে, এটা তোমাদের কিন্তু এখানে অ্যান্সার অলরেডি বেরিয়ে গেছে। নেক্সট দেখো, আগেরটা দেখো সোজা কোশ্চেন ছিল কেন, কারণ সিঙ্গেল স্টেপে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে গেছিল। দেখো এ থেকে জি কত ঘর, 6 ঘর, জি থেকে কিছু একটা যাবে। আচ্ছা ওয়াই থেকে আবার এস কত ঘর, 6 ঘর। তা দেখতে পাচ্ছি এদিক থেকেও 6 ঘর, এদিক থেকেও 6 ঘর, তাহলে ডিফারেন্সটা সিরিজটা নিশ্চয়ই 6 6 6 6 করে এগোতে পারে। তাহলে দেখো এই দুটো ডিফারেন্স মানে এস আর জি, এস আর জি, তাহলে জি আর এস, এই দুটোর মাঝখানে যদি 6 ডিফারেন্স এদিক করি, +6 করি জি এর সাথে, আর এস এর সাথে -6 করি, তাহলে একই নাম্বার পাওয়া উচিত, একই লেটার পাওয়া উচিত। তাহলে লেটারটা কত হওয়া উচিত, দেখো 13, 13 মানে এম, 13 মানে এম। তাহলে দেখো দুটো অপশানে আমাদের এম রয়েছে, তাহলে ফার্স্ট আমরা এটা কি পেলাম, এম। ওকে, দেখো এই ক্ষেত্রে দেখো তোমরা অপশান টেস্ট করলেই কিন্তু একবার অ্যান্সার চলে আসতো। দেখো দেখো 1 27, ঠিক আছে, 243 আর 729, 243 আর 729, এই নাম্বারগুলো কি, এই যে 27, 343, 729, এগুলো কি, এগুলো হচ্ছে সব কিউব নাম্বার, এগুলো কি কিউব নাম্বার, এগুলো সব কি
এগুলো হলো কিউব নাম্বার। কিউব নাম্বার এটা যেমন সরি বন্ধুরা, এটা যেমন 3 কিউব। ওকে, এটা যেমন কত কিউব, 9 কিউব। সরি, এটা 7 কিউব, এটা 7 কিউব, আর এটা হলো 9 কিউব। তাহলে দেখো 3, 7, 9, একে ভালো গ্যাপ হয়ে যাচ্ছে না? সবকটা কিন্তু দেখো বেজের সংখ্যা, 3, 7, 9 বেজের সংখ্যা। তাহলে বেজের সংখ্যা 3 পরে কত, 5, তারপরে তো 7, তাই না? তারপরে তো 7, তাহলে 5 এর কিউব কত, 5 এর কিউব 125, 5 এর কিউব 125। এখানে কিন্তু সবকটা বেজের সংখ্যার কিউব করা হচ্ছে, দেখো 3, 7, 9, তাই আমরা 5টাকে নিলাম, যেহেতু 3 পরে 7 আসে না, 3 পরে নেক্সট বেজের সংখ্যা আছে 5। তাহলে 5 কিউব 125, দেখো আমাদের M125 কিন্তু উত্তর বেরিয়ে গেছে। তাহলে তোমরা যদি প্রথমে শুধু নাম্বার সিরিজ ধরে করতে তাহলেও অ্যান্সার পেয়ে যেতে। ওকে, তারপরে দেখো এইখানে, আচ্ছা এখানটা দেখো কিছু অপশন একই রকম আছে, যেমন প্রথম দিকে যদি বি ধরো, আবার যদি মাঝখানের নাম্বারটা দেখো, নাম্বারটা কিন্তু প্রত্যেকটা দেখো এইটা আর এটা সমান। তাহলে প্রথমে লেটারটা বের করি। তাহলে কিউ থেকে ইউ কত ঘর গেল, 4 ঘর। ইউ থেকে ওয়াই 4 ঘর। ওয়াই থেকে যদি 4 ঘর যায় তাহলে আমরা কি পাবো, ওয়াই থেকে 1 ঘর গেলে জেড, তারপরে এ বি সি, তাহলে আমরা কি পাবো, সি। তাহলে দেখো একমাত্র সিঙ্গেল স্টেপে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে চলে আসলো, সি 664 এ। তাহলে এটা কিন্তু বলতে পারো যে সোজা কোশ্চেন হয়েছিল। ওকে চলো নেক্সট। এবার দেখো আবার অপশন অপশন টেস্ট করি আমরা। দেখো E, F, G, H, তাহলে প্রথম অপশনটা পেয়ে গেলেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো আর থেকে টি, কি হয়েছে, আর থেকে টি হলে +2 হয়েছে। টি থেকে ডাব্লু 3 বেড়েছে। ডাব্লু থেকে এ, তাহলে কত বেড়েছে, 4 বেড়েছে। কেন, কারণ এ হচ্ছে 1 নম্বর প্লেসে আছে, বা বলতে পারো 20, একটা রোটেশন নিলে 27 নম্বর প্লেসে আছে। তাহলে 23 থেকে 4 প্লাস করলে 27 হয়, বা 7। আর যদি তোমরা 23 পর থেকে কোনো 24, 25, 26, তাহলে আবার 1, তাহলে এ পেলাম। আর এ থেকে চলে 5 যোগ করতে হবে তোমাদের। 5 যোগ করতে কেন হবে, কারণ সিরিজটা 2, 3, 4, 5 এইভাবে এগোচ্ছে। তাহলে এর সঙ্গে 5 যোগ করলে কি পাবো, আমরা পাবো এফ। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো অপশন বি। তাহলে এক্ষেত্রে বলতে পারো আমাদের কোশ্চেন কিন্তু সোজা ছিল। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানটা কি ভগ্নাংশ আকারে দেখা যাচ্ছে, না ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ আকারে দেখে তোমরা ভয় পাবে না। দেখো উপরের লেটার সিরিজের মতো গেছে, আর নিচের নাম্বার সিরিজের মতো গেছে। ওকে, জাস্ট এখানে দেখার জন্য একটা অপটিক্যাল ইলিউশন সৃষ্টি করার জন্য এটাকে দিয়েছি, যাতে তোমরা ঘাবড়ে যাও, আর কিছু না। দেখো ডি থেকে জি 3 ঘর বেরিয়েছে, জি থেকে জে 3 ঘর বেরিয়েছে, জে থেকে এম 3 ঘর বেরিয়েছে। তাহলে এম থেকে 3 ঘর বাড়িয়ে দাও, কত হবে, হবে পি, M13। তাহলে পি দেখো অ্যান্সার বেরিয়ে চলে গেছে, P27। ওকে চলো নেক্সট কোশ্চেন। দেখো এটাও সিরিয়াল কোশ্চেন। দেখো বি থেকে ই কত, 3, ই থেকে আই তাহলে 4, আই থেকে তাহলে 5 যোগ করলেই হয়ে যাবে, কি পেয়ে যাবো, এন। দেখো সব কটা এন রয়েছে, তাহলে আমরা কেন করলাম। ওকে চলো ডি থেকে এইচ কত হলো, 4 ঘর। এইচ থেকে এম কত হলো, 5 ঘর। এম থেকে তাহলে 6 ঘর করবো, এম হচ্ছে 13, 6 করলে কত হবে, 19। তাহলে হবে এস। তাহলে প্রথমে এস, লাস্টে এস, তাহলে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, এখানে ডাইরেক্ট এসটা বের করলেই হয়ে যেত, ডবল স্টেপটা করা লাগতো না। তারপরে দেখো এখানে দেখো প্রথমের নাম্বারগুলো দুটো সেম। ওকে, আমরা বের করার চেষ্টা করি লেটারটা। দেখো কে থেকে আই কঘর পিছিয়ে এসছে, দেখো 2 ঘর পিছিয়ে এসছে। আই থেকে জি 2 ঘর পিছিয়ে এসছে, জি থেকে ই -2 হয়েছে, ই থেকে তাহলে -2 করলে কত পাবো, সি পাবো। তাহলে পাবো সি। এবার একটা নাম্বার বের করলে হয়ে যাবে। দেখো প্রথম নাম্বারটা বের করি। দেখো বুঝতে পারছি যে দুটো অপশনে আছে, 17 বা 19, প্রথম নাম্বারটা বা পরের নাম্বারটা। দেখো 25 থেকে 21 কঘর, 4 ঘর। 21 থেকে 19 কঘর, 2 ঘর। তাহলে 19 থেকে কত ভাগ করব, আমাদের 4, 2 টাকা ডিফারেন্স কত হচ্ছে, 2 করে ডিফারেন্স হচ্ছে। তাহলে এখানে যদি 2 ডিফারেন্স হয় তাহলে 0, তাহলে কিছুই হবে না। তাহলে কিছুই হবে না, তাই না, তাহলে কিছুই বিয়োগ করবো না, কিছুই বিয়োগ করবো না। তাহলে এটা 19ই থেকে যাবে, তাহলে 19 সি। তাহলে 19 সি
17, তাহলে কোন অপশানে আছে 19C 17? অপশান নাম্বার দেখো বিতে রয়েছে 19C 17, 19C 17, ওকে, 19C 17। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এ, দেখো শুধু নাম্বার চেয়েছে, শুধু নাম্বার, সিজিএল এর কোশ্চেন, শুধু নাম্বার চেয়েছে যে পি এর পরে এখানে নাম্বারটা কত, তাহলে নাম্বারই করবো আমরা। দেখো 12 থেকে 29, তারপরে আবার 18, তাই না, এরকম আছে না? আমরা যখনই দেখব যে ফার্স্টের সঙ্গে সেকেন্ডের ডিফারেন্সটা যেমন হচ্ছে, ঠিক পরের বার কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। দেখো প্রথমের সঙ্গে দ্বিতীয় হচ্ছে 17, কিন্তু পরের বার সেটা দেখা যাচ্ছে যে প্রথমবার প্লাস, পরেরটা মাইনাস। মাইনাস কত আসছে? মাইনাস আসছে 9। 17 থেকে 9 কোনো পাচ্ছি না, কিন্তু আমার যদি এইভাবে এগোই, যদি এইভাবে এগোই LF6, তাহলে দেখো এখানে পাচ্ছি প্রথমে ডিফারেন্স 6। কত ডিফারেন্স পাচ্ছি? 6। 6 ডিফারেন্স যদি পাই, তাহলে পরের ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা কত হয়? তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নাম্বার সিরিজ, শুধুমাত্র নাম্বার সিরিজ ধরে করলে আসছে না, আমাদের একটু অন্যরকম ভাবতে হবে। দেখো এ আর কে কত লেখা আছে? 12। দেখো এ হলো 1, কে 11, তাহলে এই দুটো যোগ করলে কি 12 পাওয়া যায় না? আচ্ছা, সেরকমই এটা 7, এটা 22, কত হচ্ছে? 29। এটা 12, এটা 6, কত হচ্ছে? 18। তাহলে এটা 16, এটা 15, যোগ করলে কত হবে? 31। তাহলে অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এইবার দেখো অপশানটা একবার দেখে নাও। দেখো এ থেকে সি প্লাস 2, সি থেকে ই প্লাস 2, ই থেকে জি প্লাস 2, জি থেকে, তাহলে প্লাস 2 করলে কত পাবো? পাবো আই। ওকে, জি থেকে প্লাস 2 আই, আই থেকে প্লাস 2 কে, কে থেকে প্লাস 2 এম, আর এম থেকে প্লাস 2 করলে কত পাবো আমরা? ও পাবো। তাহলে আই ও দুটো অপশানে রয়েছে এখনো। দেখো এবার 4, 8, 12, 16, তাহলে 20, 4 করে বাড়ছে। 4, 8, 12, 4, 8, 12, 16, 20, 4 করে বাড়ছে। ওকে, তাহলে অপশান, কোন অপশানটা কারেক্ট? আই ও 20, এইটা অপশান এ। দেখো এবার এ জেড, বি ওয়াই, সি ডাব্লিউ, জি টি, ভালো করে খেয়াল করে, প্রত্যেকে কিন্তু অপোজিট লিটার, প্রত্যেকে একে অপরের অপোজিট প্লেসে কিন্তু বসে থাকে। তাহলে এখানেও যে নাম্বারটা হতে হবে অপোজিটে থাকতে হবে। সেক্ষেত্রে দেখো কেপি, পি হলো 16, কে হলো 11, তাহলে অপোজিট লেটার। ওকে, তাহলে এটা অপোজিট লেটার নয়, এটা অপোজিট নয়, এটা অপোজিট, তাহলে এই দুটো একমাত্র আমাদের অপশন বেঁচে গেল। তাহলে নাম্বারটা বের করি, 4, 6, 10, 16, 20, আবার সেই 4 4 করে বাড়ছে, 4, 6, 10, 16, 20। না, 4 থেকে 6 2 ঘর, 6 থেকে 10 4 ঘর, 10 থেকে 16 6 ঘর, আর 16 থেকে 20 হবে না, তাহলে 8 ঘর হবে। 8 হলে 16 থেকে 24, তাহলে অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা? পাচ্ছি কেপি 24, কেপি 24, কেপি 24। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এবার নাম্বার সিরিজটা প্রথমে করি। দেখো 2 ঘর, তারপরে 3, তারপরে 4, তারপরে কিছু নেই, তারপরে এখানে রয়েছে। তাহলে 2, 3, 4, তাহলে 5, 6 এরকম হওয়া উচিত। 5, 6, তাহলে এর সাথে 5 যোগ করলে কত হবে? 15-এর সাথে 5 যোগ করলে, 15-এর সাথে 5 যোগ করলে পাবো 20, 20-এর সাথে 6 যোগ করলে পাবো 26, তাহলে এখানটায় কত হবে? কোশ্চেন মার্কের জায়গায় নাম্বারটা পাবো 20। দেখো একমাত্র অপশান ডিতেই রয়েছে 20। দেখো এটা একটা আইবিপিএস এর কোশ্চেন, তাহলে 20, অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে বন্ধুরা, তাহলে আমাদের আজকে এটুকুই থাক। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওকে, অল দ্য বেস্ট সবাইকে।